নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এটা এমন একটা রেসিপি যেটা বাড়িতে বানালে আর অন্য কোনো কিছুরই দরকার পড়ে না। তো সঙ্গে থাকুন, কি বানাচ্ছি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি বাসমতি রাইস। যে কোনো রাইসে কিন্তু রান্নাটা করা যেতে পারে। চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখবো, আর আমি ঠান্ডা জলে চালটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। চালটা এপাশে ভিজতে ভিজতে আমি অন্য জোগাড়গুলো করে নেব। এখানে আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার ডিমগুলোকে আমি একটু চিড়ে নেব। এইভাবে ডিমগুলোকে চিড়ে দিলে নুন মশলাটা বেশ ভালো ডিমের মধ্যে যায়। ডিমগুলো আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন, তবে না ভেজেও কিন্তু করা যায়। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর একদম পুরো খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন আর হলুদ মাছগুলিতে মাখিয়ে রাখবো। চিংড়ি মাছ না থাকলে শুধুমাত্র ডিম আর আলু দিয়েও এই রাইসটা খুব সুন্দর বানানো যায়। কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার পড়ে না। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি এখানে নিয়েছিলাম। আদা আর রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আলাদা করে ভাজার দরকার পড়ে না, মশলা ভাজতে ভাজতেই চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা কুচিয়ে রাখা টমেটো। টমেটো আর চিংড়ি মাছ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। এবার এর মধ্যে কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। 2 ছোট সাইজের আলু আমি এইভাবে কেটে দিয়েছি। আর এই সব কিছু কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। এবার ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এবার রাইসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব মিনিট 2 মতো। এইভাবে বাড়িতে একবার যদি রাইসটা বানান, দেখবেন বাড়ির লোকেরা আবদার করছে বারবার বানানোর জন্য, এতটাই টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব একটা মশলা, যেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলা আর মিট মশলা। আমি এখানে কোনো গোটা গরম মশলা ইউজ করিনি, তার জন্য গুঁড়ো গরম মশলাটা এর সাথে মিশিয়ে দিয়েছি। যদি গোটা গরম মশলা ইউজ করেন তাহলে আর গুঁড়ো গরম মশলাটা দেওয়ার দরকার পড়বে না। আমি আলাদা করে আর হলুদ দিচ্ছি না, টমেটো থেকে যে কালারটা আসবে সেটাই থাকবে। ভালো করে আমি রাইসটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে এটা ঘি দিয়ে বানাতে পারেন। রাইস কিন্তু একদম দেখুন পুরো ড্রাই হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছি, এই বাটির মাপেই আমি 4 বাটি জল দিচ্ছি। জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। যে বাটি বা কাপের মাপে আপনি চালটা নেবেন, সেই কাপের মাপে কিন্তু জলটা দেবেন, আর জল দেবেন ডবল। জলের আন্দাজ ঠিকঠাক না হলে রাইস কিন্তু ঝরঝরে হবে না। এবার আমি ঢাকাটা দিয়ে দেব, আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব যতক্ষণ না পর্যন্ত ভাতটা ফুটে উঠছে। রাইসটা ফুটে উঠেছে, তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করব, আর এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটি খুলছি। এই যে দেখুন রাইস একদম পুরো হয়ে গেছে, পারফেক্ট হয়েছে, ঝরঝরে একদম। ওপর থেকে আমি কিছু কুচনো লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে যদি বাচ্চা থাকে একদমই দেবেন না। রাইস একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে এখন মিনিট 10 রেখে দেব। ডিম আলু আর চিংড়ি দিয়ে রাইস একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে যদি একটা রাইস বাড়িতে বানিয়ে নেওয়া হয়, আর কিন্তু কোনো কিছুরই দরকার পড়ে না। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানান,
আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রাইসটি কীরকম হয়েছে আর কেমন লেগেছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।